আমার একটা কথা সবসময় মনে রাখবা, কিশোর যুবক ভাই, তোমার আর তোমার দাদার বয়স সমান না, তোমার আর তোমার বাবার বয়স সমান না। অতএব তোমার দাদা তোমার আগে কবরে চলে যাবে, আগামী পৃথিবীতে আরো হায়াত দিলে আল্লাহ তোমাদের হায়াত দিক, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখো। তোমরা আরো 40 বছর বাঁচবা, তোমরা আরো 40 বছর বাঁচবা। আর আজকে মাত্র 18-20 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত গুনাহ, এত অশ্লীলতা, এত বেনামাজি জীবন সবাই মিলে করছো, তো তোমাদের পরবর্তী জেনারেশন কি করবে? কোন বিবেক থাকলে আন্দাজ করো, বিবেক থাকলে তোমরা ভাইবে যে আগামীর সমাজটা কি হইতে পারে। আর গতকালকের পত্রিকার রিপোর্টে আসছে মাত্র 1 বছর 24 সাল এবং 25 সাল, 1 বছরের ব্যবধানে পত্রিকার রিপোর্ট হলো যে বাংলাদেশের মধ্যে আপনার এইডস আক্রান্ত রোগী গত 10 বছরের চাইতেও সংক্রমণ HIV আক্রান্ত ব্যক্তির পরিমাণ অনেক বেড়ে গেছে। অবাধ যৌনাচার, জিনা, ব্যভিচার, নারী পুরুষ, ছেলে ছেলে হারাম অশ্লীল সম্পর্কের কারণে এইডস আক্রান্ত, HIV বেড়ে গেছে। চিন্তা করে, এই জন্য বললাম আগামীর সমাজে তোমার কিংবা তোমার পরিবারের নিরাপত্তা তো দরকার, চরিত্রের পবিত্রতা তো দরকার। কেউ তো চাইবে না তার মাকে, তোমরা যেমন আজকে নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, তুমি একবার ভাবো তোমার মাকে এমন কেউ দেখো? তুমি একবার ভাবো তোমার বোনকে এমন উলঙ্গ দেখো? তুমি একবার ভাবো তোমার মেয়েকে একবার কেউ উলঙ্গ দেখুক? আত্মমর্যাদা রক্তে যদি 1 ফোঁটা ঈমান থাকে, সে কি এটা মেনে নিবে? তাহলে তুমি যাকে দেখছো সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো মেয়ে, সেও তো কারো ফুফু, সে তো কারো খালা। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। এজন্য আল্লাহ বলেন, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। প্রত্যেক যুগের পাপী, নাফরমান, মুশরিকরা তারা বলতো, নবীজিকেও বলছে মক্কার কাফেররা, যে মুহাম্মদ আমরা হারিয়ে যাব মাটিতে, মাটির সাথে মিশে একাকার হয়ে যাব, আমাদেরকে পুনরায় নতুন করে আখিরাতে কিভাবে আল্লাহ সৃষ্টি করবে, তবে কোত্থেকে আমাদের? আল্লাহ বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। আসলে বন্ধু বিষয়টা এটা না, বিষয়টা হলো ওরা বুঝে আমি এটা করতে পারবো, কারণ আমি আল্লাহ সর্বশক্তিমান, এটা ওরাও মানে। আর সর্বশক্তিমান যিনি, তিনি সব করতে পারেন, তাইলে এটা আমি যে পারবো এটা তারা জানে। কিন্তু মূল বিষয় হলো দোস্ত, তারা জানে আজকে যদি এই বেঈমানগুলো মুখে বলে যে আমরা আখিরাত বুঝছি, মানলাম, তাইলেই তো অসভ্যতার এই জীবন, অশ্লীলতার এই জীবন, নাফরমানির এই জীবন, চুরি, ডাকাতি, মদ, জিনা, ব্যভিচার, হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, অশ্লীলতা এগুলা ছেড়ে দিতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। এই জন্য আমার সামনে মুখোমুখি হইলে কেমনে নিজের পাপের হিসাব দিবে, গুনার হিসাব দিবে, এইটা তারা চায় না। এই জন্য ইচ্ছা করে আখিরাতকে বুঝতে চায়, বুঝতে চায়। এবার আল্লাহ বলেন, শেষ কথা হলো, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, বান্দা, হে নবী, আপনি বলে দেন, তোমরা মানো বা না মানো, এই দুইটা নিশ্চিত শুনো বান্দা, যে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের জান কবজ করবে, মৃত্যু ঘটাবে। আর অতঃপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে জমা, অর্থাৎ মৃত্যুও হবে, আখিরাতও হবে, মৃত্যুও হবে, আখিরাতও হবে, মৃত্যুও হবে, আখিরাতও হবে। এই জন্য বাপ, এই দুই সত্য, আমাদের মৃত্যু, আমরা কি দেখি মৃত্যু কারো হয়? কথা বলে না। আমাদের সমাজে কারো মৃত্যু হয়? কথা বলেন, কারো মৃত্যু হয়? তো যেহেতু মৃত্যু হয়, অতএব আখিরাতও হবে। কারণ মৃত্যু হবে এই কথাটা বলছে কে? আল্লাহ। আখিরাত হবে এই কথাটা বলছে কে?
তো আল্লাহর বলা যদি প্রথমটা ঠিক হয় তো পরেরটা ঠিক হবে না কেন? সহজ হিসাব না? আল্লাহই বলছে মৃত্যু হবে, তো মৃত্যু হচ্ছে নি, তো তাইলে এটা যেহেতু হচ্ছে তো ওইটাও হবে। সোজা হিসাব, এটার একটা সহজ কথা, দুইয়ে দুইয়ে চায়। আখিরাত আল্লাহ যদি আমি বলতাম আল্লাহ আপনার বহুত কথা এলোমেলো, নাউজুবিল্লাহ, আপনার বহুত কথার মিল পাইছি না, তাহলে আমরা বলতে পারতাম আখিরাত হবে। কিন্তু আল্লাহর কথার মধ্যে মিল নাই, অমিল, এমন কথা কোনটা আছে কোথাও? তাহলে আল্লাহর সব কথা যদি সত্য এবং তাই সত্য, তাহলে আখিরাত সত্য। অতএব আল্লাহ বলে বান্দা ভুলে যেও না, ভুলে যেও, ভুলে যেও না, ভুলে যেও না। কোরআন শরীফ আছে ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলবেন কিয়ামতের দিন, হে জাহান্নামী নাফরমান, দুনিয়ায় থাকতে তুমি আমার আখিরাতকে ভুলে গেছো, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যুকু জাহান্নামের আযাব। ঠিক আছে, সেদিন তুমি আমাকে ভুলেছো, আজ আমি তোমাকে ভুলে গেলাম, আজ দেখি তোমাকে রক্ষা করো। এই জন্য আমি হাত জোড় করে বলি, প্রিয় ছেলে, বাবা, বয়স্ক, কিশোর, যুবক, ছেলে, বাপ, তোমারে তুমি নষ্ট করো না। আমি আবারও বললাম, তোমারে ছাড়াও পৃথিবী থাকবে, তোমার নাম ছাড়াও পৃথিবীতে থাকবে, কিন্তু তোমায় চরিত্রহীন হলে, আখলাক নষ্ট করলে, এক ওয়াক্ত নামাজ না পড়লে, আল্লাহ না চিনলে, একদিন নিশ্চিত খবরে যাবে, আর সেদিন তোমার জাহান্নাম তোমাকেই চলবে। স্বার্থপর এই দুনিয়ায়, বাকিরা তো সবাই স্বার্থপর। তো এখন মা বাবাও যদি ভুলে যায়, তাহলে আব্বা তোমা করে ফিরা, রশি ছেড়ে দিলে গাভী, রশি ছেড়ে দিলে ছাগল, রশি ছেড়ে দিলে বকরি পথ হারায়। কেউ যদি ধরে না রাখে, কেউ যদি ধরে না রাখে, খোদার কসম আমি বললাম, তাহলে তো সে পথ হারায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, কোরআন কিতাব পাঠাইছেন, উলামা পাঠাইছেন। পৃথিবীতে যত বড় মহামারী হোক, যত ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসী হোক, পৃথিবীতে কখনো এই 1450 বছরে এমন হয়েছে যে গোটা পৃথিবীতে অঞ্চলকে অঞ্চল আর কোনো হুজুর নাই? কথা বোঝেন নাই আমার? এমন হয়েছে? এমন শুনছেন কখন? না, আল্লাহ বলছেন আমার বান্দাকে ধরে রাখার জন্য, আল্লাহর দিকে ফিরাবার জন্য, আমার কথা পৌঁছাবার জন্য আমি কুদরতি ভাবে ব্যবস্থাপনা প্রত্যেক জামানায় করে আসছি, ইসরাফিলের ফু পর্যন্ত করতে থাকি। আমার কথা হবেই, আমার কথা বলবেই, আমার দিন প্রচার হবেই, হবে। এভাবেই একদিন ইসরাফিল দিবে। এই জন্য আমার শেষ কথা, আমি যে দুইটা আয়াত পড়ছি, এই দুইটা আয়াতের এই আর একটু কথা। আল্লাহ তাআলা বলেন ওয়াকালু আইদা ওয়ালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। দোস্ত, এই শেষ আর 5 মিনিট কথা মনোযোগ দেন। দুইটা আয়াতের তরজমা। আল্লাহ তাআলা বলেন সমস্ত কাফের মুশরিক মক্কার বেঈমানরা নবীজিকে প্রতিদিন বলতো, মুহাম্মদ, আমরা সবাই মৃত্যুর সাথে সাথে কবরে মাটিতে একটা সময় পরে আমরা মিশে যাব, হারিয়ে যাব মাটির সাথে। এরপরে পুনরায় আমাদেরকে সৃষ্টি করে হাসরের ময়দানে আবার উঠাবে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কই পাইবে আমাদের? কিছু ছেলে দেখেন কি পরিমাণ অসভ্য, ও যে বারান্দায় দাঁড়ায় কথাই বল, আর এই বদনসিব দেখ, আজীব দেখছি, গাদ্দার কেমন, ন্যূনতম কোনো ভয় বলতে, আহ কিছুই মনে করেন, কাউকে কিছু মনে করেন। আল্লাহ কি, রাসূল কি, কোরআন কি, আখিরাত কিচ্ছু দরকার নেই। ওর চাহিদা পুরো ওর মনে হচ্ছে। এই সমাজটার এই হাল। আপনারা তাকায় দেখেন, এই 2-4 জন যারা বাবা চাচা আছেন, আপনারা আপনাদের ছেলেরা একসাথে হয়েছে, আপনারা দেখেন আপনাদের ছেলেদের চেহারা, এগুলো আপনাদেরই সন্তান, কারো ভাতিজা, কারো ছেলে, কারো সন্তান, কারো চাচতো ভাই, কারো মামা। এরা নর্থ বেঙ্গলের থেকে আসে নাই, এরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই, এরা কাছাকাছি জায়গা, সর্বোচ্চ 20 কিলোমিটার হবে না, 10 কিলোমিটার জায়গার মানুষ এরা।
তাহলে 10 কিলোমিটার জায়গার একটি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাংলাদেশে 10 কিলোমিটার অঞ্চলের মুসলমানের জীবনযাত্রা কিশোর যুবকের যদি হয় এরকম যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না বেশি অংশ, তাইলে পুরা দেশের হালাত কি? বলো না ভাই, তোমরা একটা ছেলে বলো, একজন বিবেক, আমি তোমার প্রতিপক্ষ না বাবা, আমি তোমার দুশ্মন, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু তোমরা একটা ছেলে তাকাইয়া বাকিদের দিকে দেখো, তোমার আন্দাজ হবে যে সে নামাজ পড়ে। তাহলে মাত্র 10 কিলোমিটার জায়গার মধ্যে যদি এখানে মনে করেন এখানে যদি 500 ছেলে হয়, 450 নামাজ পড়ে, তাহলে কোন 10 কিলোমিটার জায়গার 500 যুবক কিশোর, তার মধ্যে যদি মুসলমান 450 নামাজই না পড়ে, তো মুসলমানের প্রাধান্য কই থেকে আসবে? আমরা সংখ্যা গুনলে না বেশি, 1 2 3 4 5 6, কিন্তু আমাদের ঈমান, আমাদের শক্তি সেটা আসবে কোথা?